Assalamu alaikum, dear learners. Welcome to another video. তো আজকে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে যে প্রমাণ করো যে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব ইজ ইকুয়াল এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তোমরা কি কিছু বুঝতে পেরেছ যে আমরা নেক্সট ক্লাসে যে ম্যাথটা করেছিলাম সেই ম্যাথটারই বলা যায় আপডেট ভার্সন। হ্যাঁ, সেই ম্যাথটা হচ্ছে আপডেট ভার্সন। আচ্ছা, আগের আমরা ম্যাথটাতে করছিলাম, এখানে ওয়ান দেওয়া ছিল, তিনটা ওয়ান দেওয়া ছিল, সেগুলো হচ্ছে কি কলাম বরাবর ছিল। আর এখানে হচ্ছে এ বি সি ছিল, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল। এখানে শুধু আর একটা করি, এ বি সি এগুলো কী করা হয়েছে, গুণন করে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এ বি সি। কিন্তু আগের ম্যাথটাতে এ বি সি ছিল না, ওই আমরা এ বি সি কমন নেব, নিয়ে আবার হচ্ছে কি এ বি সি হবে। তো এখানে তিনটা ম্যাথে কিন্তু একই করা হয়েছে। অথবা যে দেওয়া আছে এগুলো আমি প্রথমে লিখতে চাইছিলাম না, পরে ভাবলাম যে না লিখে দিই। হ্যাঁ, তো এখানে অথবা দিয়ে শুধু কি করা হয়েছে, এটা কি হচ্ছে না বোঝার কোনো কিছু আছে? এখানে শুধু হচ্ছে সংখ্যাগুলো, এখানে এ ছিল, এখানে পি কিউ আর দিয়ে, এখানে এ বি সি দেওয়া ছিল, এখানে পি কিউ আর দিয়ে দেওয়া আছে, তারপরে এখানে এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথে চলে যাই। এখানে আমি তোমাদের জন্য লিখে রাখছি, তোমরা যতবার ম্যাথটা দেখবে ততবার তোমার এই কথাটা মনে পড়বে যে তিনটি ম্যাথই একই, শুধুমাত্র অক্ষর চেঞ্জ করে দেওয়া আছে। একটি করলে বাকি দুইটি পারা যাবে, মানে যদি আমরা একটি ম্যাথ করি, যে কোনো একটি ম্যাথ করলে বাকি ম্যাথ দুইটা পারা যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এইখানে লেফট হ্যান্ড সাইড দিলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে মানগুলো নিলাম। তো এখানে এই যে কলামের কথা যদি আমি চিন্তা করি, এই কলামে কি আছে, এ এ এ, তার মানে আমি এটা কমন নিতে পারি। হ্যাঁ, তো এখান থেকে এ কমন নিলে, যেহেতু একটা এ চলে গেলে ওয়ান থাকে, এখানে এ স্কোয়ার আছে, একটা এ এখানে আসলে একটা এ থাকে, এ কিউব থাকে, মানে তিনটা এ থাকে, একটা এ আমি টেনে নিলাম আর দুইটা এ থাকে, মানে হচ্ছে এ স্কোয়ার। সেম ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কমন নিচ্ছি, একটা বি চলে গেছে, এখান থেকে একটা বি চলে গেছে, এখান থেকে একটা বি, তার মানে হচ্ছে দুইটা বি থেকে একটা বি চলে গেলে একটা বি, তিনটা বি থেকে চলে গেলে একটা বি চলে গেলে দুইটা বি, এখান থেকেও সেম। ঠিক আছে, এখন আমরা এখানে দেখব যে যদি এগুলো চলে যাওয়ার পর এরকম শেপটা আমার এরকম হচ্ছে, তাহলে আমাদের এখন ওই আগে যে আমরা ম্যাথটা করেছিলাম সেম ম্যাথ। তাহলে এখানে আমি কি করতে পারি, যে এখান থেকে আর কমন যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি হচ্ছে কলামগুলো বিয়োগ করতে পারি। যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে যে মানটা পাবো, সেটা আমি কি করব, C1 কলামে বসাবো। এখানে সাইড নোট দেওয়া আছে, তোমরা সাইড নোটটা দেখে নিবা, দেখে নিলে তোমাদের সহজ হবে। আর তোমরা পরীক্ষায় অবশ্যই সাইড নোটগুলো দেওয়ার চেষ্টা করবা। তো এখানে ওয়ান ওয়ান বিয়োগ করলে হচ্ছে জিরো, আবার ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো, এখানে থাকতেছে কি ওয়ান। তাহলে এ মাইনাস বি প্রথম কলামে বসাবো, বি মাইনাস সি দ্বিতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে বসাইলাম, আর এগুলো কি থাকলো, ঠিক থাকলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার। তো আগের ম্যাথটাতে আমি তোমাদের বোঝাইছিলাম যে এই লাইনটা থেকে ডিরেক্ট এটা কিভাবে আসে। হ্যাঁ, তো তোমরা যারা আমার এই আগের ভিডিওটা দেখেছো, তোমরা নিশ্চয়ই এটা বুঝে থাকবে, অল্পতেই বুঝে যাবে। তো এইখানে হচ্ছে যদি আমরা নির্ণায়কের নিয়ম অনুযায়ী যদি আমরা জিরো নিই, এখানে হচ্ছে তোমাদের একটু আমি বোঝাই দিচ্ছি। যদি আমি প্রথমে জিরো নিই, তার মানে জিরো গুণন, তার মানে কি হচ্ছে, এখানে জিরো নিলে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তাহলে থাকতেছে বি মাইনাস সি, আর একটা থাকতেছে সি, আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে থাকতেছে সি স্কোয়ার। তো নির্ণায়কের ক্ষেত্রে আমরা প্রথমটা যদি প্লাস নেই, পরেরটা হবে আমার কি মাইনাস। এবার আমি জিরো নিলাম, জিরো নিলে কি হচ্ছে দেখো, জিরো নিলে হচ্ছে কি এই সারি পুরাটা বাদ যাচ্ছে, এই কলাম এবার পুরাটা বাদ যাচ্ছে, এইটা আর এইটা কাজ করতেছে, তার মানে হচ্ছে এ মাইনাস বি, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
আর একটা হচ্ছে কি সি সি স্কোয়ার। এখন লাস্ট যেটা থাকতেছে ওয়ান, তার মানে এবার আমরা প্রথমে নিয়েছি প্লাস, প্রথমে নিয়েছিলাম প্লাস, তারপর নিয়েছিলাম মাইনাস, এবার নেবো আবার কি প্লাস। মানে এটা প্রথমে হচ্ছে প্লাস মাইনাস এভাবে আগাবে, ঠিক আছে। তো এবার যদি আমরা ওয়ান নিই, তো ওয়ান নিলে কি হচ্ছে, ওয়ান নিলে এই সারি বাদ যাচ্ছে, এবার হচ্ছে এই কলাম বাদ যাচ্ছে, তাহলে কি থাকতেছে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে জিরোর সাথে যদি এটাকে আমি গুণ করি, তার মানে এটাও জিরো হয়ে যাচ্ছে, আবার জিরোর সাথে যখন এটা গুণ করবো আবার এটাও জিরো হয়ে যাচ্ছে। এবার হচ্ছে প্লাস ওয়ান, শুধু এটা দেখতেছে, ওয়ানের সাথে এটা গুণ করলে মানে হচ্ছে ওয়ান। আর এবিসি তো আগে থেকে আছে, আমরা আগে কমন নিয়েছিলাম সেই এবিসি। তার মানে বুঝতে পারছো তোমরা যে এই লাইন থেকে এই লাইন কেমনে আসে। আগের ভিডিওটাতে আমি বোঝাইছি, এখানে আবার ডিটেলসে বোঝাইলাম, ঠিক আছে। তার মানে এটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। তো এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, এবার হচ্ছে এ মাইনাস বি থাকলো, এখানে বি মাইনাস সি থাকলো, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তো আমরা সূত্রটা নিচে লিখে দিলাম, এটার হচ্ছে সূত্রটা নিচে লিখে দিলাম। তাহলে এখান থেকে হচ্ছে পরের লাইনে চলে আসি আমরা, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি আছে, তার মানে এখানে এ মাইনাস বি কমন নিলাম এখান থেকে, আর এখান থেকে বি মাইনাস সি কমন নিলে উপরে হচ্ছে একটা চলে গেলে একটাই যেহেতু আছে তার মানে ওয়ান থাকে, এখানে ওয়ান থাকে। এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে হচ্ছে বি প্লাস সি, এগুলো তো ঠিক আছে উপর থেকে আসতেছে। আর এইটাকে যখন আমরা গুণ করব, আমরা জানি যে হচ্ছে যখন আড়াআড়ি গুণ করবো তখন মাঝে কী হবে, মাইনাস হবে। তো মাইনাস দ্বারা যখন আমরা এটাকে পুরাটাকে গুণ করলাম তখন কী হলো, মাইনাস এ, মানে হচ্ছে মাইনাস এ প্লাস বি, ওয়ান দ্বারা গুণ করলে এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। এটা করলে আমি টোটাল মান পাচ্ছি কি, এখানে প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে থাকতেছে সি মাইনাস এ, সেই সি মাইনাস এখানে লিখে দিলাম, প্রমাণ হয়ে গেল। একদম ইজি, তোমরা চেষ্টা করলে পারবা, আর অতটা প্যারা নেওয়ার কিছু নেই। একটা কথা মনে রাখবা, এই ম্যাথটা অনেকের দেখে মনে হতে পারে আল্লাহ এত বড় ম্যাথ, এত বড় ম্যাথ আমি কিভাবে করব। কিন্তু তোমরা একটা জিনিস সব সময় মাথায় রাখবা, যে কোশ্চেন যত বড় অ্যান্সার তত ছোট, এই জিনিসটা মাথায় রাখবা। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।